আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ। আজকের এই গল্পটি তোমাদের জন্য খুব স্পেশাল। একটি গল্প যেখানে নদীর কথা আছে, ভূতের কথা আছে, মায়াবী ডাকের কথা আছে, আর সবচেয়ে বড় কথা, মানুষের অন্ধবিশ্বাসের কথা। এই গল্পটি তোমাদের চোখের সামনে যেন একটি ছবি হয়ে উঠবে। তাই আমি তোমাদের অনুরোধ করছি, চোখ বন্ধ করে বসো, নিঃশ্বাস ধীরে নাও আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো এই ভয়ঙ্কর কিন্তু মায়াবী গল্প। প্রস্তুত? তাহলে চলো শুরু করি। প্রায় ২০০ বছর আগের কথা। একটি ছোট গ্রাম ছিল বাংলার এক প্রান্তে। গ্রামটির নাম ছিল মাঝিপাড়া। গ্রামটি ছিল নদীর ধারে। সেই নদীর নাম ছিল মায়াবতী। একটি অন্ধকার অতীতের সাথে জড়িত নাম। এই মায়াবতী নদীর প্রাণ ছিল কোথায় কেউ বলতে পারত না, কিন্তু যারা সারা জীবন নদীর কাছে বাস করত তারা জানত এ নদী জীবন্ত। গ্রামের লোকেরা বলতো, রাতের অন্ধকারে যদি নদীর কাছে দাঁড়াও তবে তুমি একটি কণ্ঠস্বর শুনতে পাবে। মায়াবী, টানা, কোমল কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর, যেন কেউ তোমাকে ডাকছে 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 তোমাকে নদীর মধ্যে নিয়ে যাওয়ার জন্য। কেউ বলতো এ হলো নদীর দেবীর ডাক, কেউ বলতো এ হলো পুরনো কোনো ভূতের ডাক। কিন্তু সবাই মিলে একটা কথা বলতো, যে একবার নদীর ডাক শুনেছে সে আর ফিরে আসেনি। গ্রামের পশ্চিম প্রান্তে একটি ছোট ঘাট ছিল। সেখানে প্রতিদিন মাঝিরা নৌকা বাঁধত। একদিন একজন নতুন মাঝি এলো গ্রামে। তার নাম ছিল বাবুল। সে অনেক দূর থেকে এসেছিল। মুখ দেখলে মনে হতো তার বয়স ২৩-২৪, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল প্রাচীনদের মতো। বাবুল খুব ভালো মাঝি ছিল। তার নৌকা ছিল হালকা আর দ্রুত। তার সাথে কথা বললে মনে হতো সে কোথাও থেকে পালিয়ে এসেছে। গ্রামের লোকেরা তাকে অনেক প্রশ্ন করলেও সে কিছু বলতো না। সে শুধু বলতো, আমি নদীকে ভালোবাসি, তাই এসেছি। একদিন রাতে বাবুল নদীর ঘাটে বসেছিল। সে তার নৌকার দড়ি পরীক্ষা করছিল। হঠাৎ তার কানে একটি কণ্ঠস্বর আসলো, মায়াবী, কোমল, অথচ ভয়ঙ্কর। বাবুল, আয় আমার কাছে। বাবুল চমকে উঠল। সে ঘাটের চারপাশে তাকালো। কেউ নেই, শুধু নদীর ঢেউ আর কাদার গন্ধ। বাবুল, তুমি আমার জন্য তৈরি হয়েছ। বাবুল তখন নদীর দিকে তাকালো। তার চোখে কি যেন ভাসছিল। কোনো মুখ, কোনো ছায়া না, শুধু নদীর মধ্যে একটি হালকা আলো। তার হাত নদীর দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই কারো হাত তার কাঁধে পড়ল। বাবুল, কি হয়েছে? বাবুল চমকে ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়েছিল গ্রামের পুরনো এক মহিলা, মা বিমলা। সে একজন প্রাচীন পুরোহিতের স্ত্রী। বাবুল তখন জিজ্ঞেস করল, আপনি কিছু শুনলেন না? মা বিমলা মাথা নাড়ল। তুমি শুনেছ, তাই না? মায়াবতীর ডাক। বাবুল চুপ করে গেল। মা বিমলা বাবুলকে তার বাড়িতে নিয়ে গেল। সেখানে সে তাকে একটি পুরনো কাহিনী শোনাল। অনেক অনেক আগে মায়াবতী নদীতে এক রাজকন্যা ডুবে যায়। তার নাম ছিল রূপসী। সে ছিল রাজা সুরথের একমাত্র কন্যা। তার সৌন্দর্য ছিল অপরূপ, কিন্তু তার প্রাণ ছিল নদীর কাছে। একদিন রূপসী নদীতে স্নান করতে যায়। সেখানে তার সাথে এক মায়াবী কণ্ঠস্বর কথা বলে। রূপসী তার ডাকে মুগ্ধ হয়ে নদীতে নামে, কিন্তু তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। গ্রামের লোকেরা বলতে শুরু করে, রূপসী নদীর দেবী হয়ে গেছে। তিনি প্রতিদিন নদীর ধারে আসেন তার প্রেমিকদের খুঁজে। মা বিমলা বলল, যারা নদীর ডাক শোনে তারা রূপসীর পছন্দের লোক, কিন্তু তারা আর ফিরে আসে না। বাবুল কিছু বলল না, কিন্তু তার চোখে ভয় ছিল না, ছিল কেবল একটা বিস্ময়, যেন সে আগে থেকেই জানত কিছু। দিন দিন বাবুলের মধ্যে পরিবর্তন হতে লাগল। সে রাতে ঘুমোতে পারত না। প্রতি রাতে সে ঘাটে যেত, আর প্রতি রাতেই সে সেই কণ্ঠস্বর শুনত, বাবুল, আয় আমার কাছে। গ্রামের লোকেরা তাকে বারণ করত, কিন্তু বাবুল কিছু শুনত না। একদিন এক ছোট ছেলে বলল, ভাইয়া, আপনি কি নদীর মধ্যে যাবেন? বাবুল হাসল, না ভাই, আমি নদীর মধ্যে যাচ্ছি না।
নদী আমার মধ্যে আসছে, গ্রামের লোকেরা ভয় পেল। এক নির্জন রাতে বাবুল তার নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে গেল। তার হাতে ছিল একটি মোমবাতি। সে নদীর মধ্যে তাকাল। হঠাৎ তার মোমবাতি নিভে গেল। তার চারপাশ ঘিরে ধীরে ধীরে কুয়াশা নামল। তারপর সেই কণ্ঠস্বর আবার শুরু হল, বাবুল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বাবুল তখন নৌকা থেকে নেমে পড়ল। নদীর জল তার গায়ে লাগতে লাগল। জল ছিল ঠান্ডা, কিন্তু তাতে তার কিছু হচ্ছিল না। সে ধীরে ধীরে নদীর মধ্যে চলে গেল। গ্রামের লোকেরা তখন ঘাটে ভিড় করেছিল। তারা বাবুলকে ডাকছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। কিছুক্ষণ পরে নদীর জল থেকে কোনো শব্দ বা আওয়াজ থাকল না। বাবুল আর ফিরে আসেনি। বাবুলের অদৃশ্য হওয়ার পর গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। কেউ আর রাতে ঘাটে যেতে সাহস পেল না। কেউ বলল, বাবুল নদীতে ডুবেছে। কেউ বলল, সে নদীর মধ্যে থেকে ফিরে আসবে। কিন্তু মা বিমলা কিছু বলল না। শুধু বলল, তিনি তাঁর প্রেমিককে পেয়েছেন। এরপর থেকে প্রতি রাতে নদীর ধারে কেউ কেউ বাবুলের কণ্ঠস্বর শুনতে পায়। কখনো কেউ শুনত, বাবুল, আমি তোমার সাথে আছি। কখনো কেউ শুনত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি এখানেই আছি। গ্রামের লোকেরা ভয় পেয়ে ঘাট ছেড়ে দিল। কিন্তু নদী থেমে গেল না। তার ডাক থেমে গেল না। কয়েক মাস পরে গ্রামে এক পথিক এলো। সে বলল, সে বাবুলের সাথে পরিচিত ছিল। সে বলল, বাবুল আসলে রাজা সুরথের বংশধর। তার পূর্বপুরুষ রূপসীকে খুন করেছিল। সেই পাপের ভার বাবুলের মধ্যে ছিল। সে তাই নদীর কাছে এসেছিল। তার পাপ মার্জনার জন্য গ্রামের লোকেরা শুনে হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু মা বিমলা হাসল। এখন তোমরা বুঝবে কেন সে নদীর ডাক শুনতে পেয়েছিল, কেন সে ফিরে আসেনি। আজও মাঝিপাড়া গ্রামের লোকেরা বলে, রাতে নদীর কাছে যদি কেউ যায়, তবে সে বাবুলের কণ্ঠস্বর শুনতে পাবে। কখনো কখনো রূপসীর ডাকও শোনা যায়। কেউ বলে, নদীতে এখনও তাদের আত্মা ঘুরে বেড়ায়। কেউ বলে, তারা আজও প্রেমের খোঁজে নদীর ডাক ছাড়তে পারেনি। এবং যারা নদীর ডাক শুনেছে, তারা আজও ফিরে আসেনি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের গল্প, নদীর বুকে মায়াবী ডাক। একটি গল্প যেখানে প্রেম ছিল, ভয় ছিল, পাপ ছিল আর প্রায়শ্চিত্ত ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিদিন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে তোমাদের কাছে আসব। আর যদি তোমরা কখনো নদীর কাছে থাকো আর রাতে কোনো কণ্ঠস্বর শুনো, মনে রেখো, কখনো পিছনে তাকিও না, কখনো ডাকের দিকে হাঁটো না। কারণ হয়তো সেটা মায়াবী ডাক। হয়তো তোমার নাম ধরে কেউ ডাকছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।